এই পাপগুলো করার পরে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, 50 বার হজ করে আর আরাফার ময়দানে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেলে, তবু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু কিভাবে আমরা বুঝবো কোন পাপগুলো বড় পাপ, কোন পাপ ছোট পাপ? যা আপনারা কি কেউ বলতে পারবেন যে আমার দ্বারা কোনো পাপ হয় না? এমন কি কেউ আছেন যে বলবেন যে আমি কোনো পাপ করি না, আমার দ্বারা কোনোই পাপ হয় না? একজন হিন্দুও অনেক ভালো কাজ করে, একজন খ্রিস্টান অনেক ভালো ভালো কাজ করে, একজন ইহুদি সেও অনেক ভালো ভালো কাজ করে। সবাই যদি নিজের ভালো কাজ যেটা মনে করছি সেটাই যদি কবুল হয় আর সেটাই যদি গুনাহের কাফফারা মনে করি, এটা তাহলে হিন্দুও ক্ষমা পাবে, ইহুদিও ক্ষমা পাবে, খ্রিস্টানও ক্ষমা পাবে। দুনিয়াবি লাভের জন্য সবাই চেষ্টা করি, কিন্তু পরকালীন লাভ কিভাবে হবে, কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, এই চেষ্টা আমাদের মধ্যে দেখা যায় না। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যাদেরকে আল্লাহ তাআলা এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি কেউ বলতে পারবেন যে আমার দ্বারা কোনো পাপ হয় না? এমন কি কেউ আছেন যে বলবেন যে আমি কোনো পাপ করি না, আমার দ্বারা কোনোই পাপ হয় না? পৃথিবীর কোনো মানুষ একমাত্র চূড়ান্ত অহংকারী ব্যতীত কোনো মানুষই বলতে পারবে না যে আমার দ্বারা কোনো পাপ হয় না। আমরা সকল মানুষই পাপের মধ্যে নিমজ্জিত, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ এত তাকিদ করে কেন বললেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? কারণ মানুষ পাপের ঊর্ধ্বে নয়। আমি যতই বক্তব্য দেই না কেন, আমার দ্বারা অনেক পাপ হচ্ছে, সবার দ্বারাই পাপ হচ্ছে। কারো দ্বারা বেশি হচ্ছে, কারো দ্বারা কম হচ্ছে, পার্থক্য এতটুকু। কেউ একটু বেশি পাপ করে, কেউ একটু কম পাপ করে, কিন্তু কেউ আমরা পাপের ঊর্ধ্বে নই। বর্তমানে কিছুদিন আগে একটা বক্তব্য শুনলাম আমাদের দেশের এক প্রখ্যাত সাবেক মন্ত্রীর। তিনি বলছেন, যখন ইমাম সাহেবরা দোয়া করে, হাত উঠায়, তখন সবাই আমিন বলে, কিন্তু আমি আমিন বলি না। কেন আমিন বলি না? কারণ আমার দ্বারা পাপ হয় না, আমি পাপ করি না, আমিন বলবো কেন?
আমি পাপই করি না, তা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? এই কথা বলতে পারে একমাত্র চূড়ান্ত অহংকারী ব্যক্তি। যার মধ্যে অহংকার নেই সে সর্বদাই নিজেকে ছোট মনে করবে, সে সর্বদাই নিজেকে দোষী মনে করবে যে আমার দ্বারা দোষ হচ্ছে। যখন একজন ব্যক্তি নিজের অন্তরে অনুভব করবে যে আমি অনেক পাপ করছি, তখনই সেই ব্যক্তি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবে। আমার আজকের এই আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো পাপ। আমরা সবাই পাপ করছি। এই পাপ প্রধানত দুই প্রকারের পাপ আমরা করি। এক, সাগীরা গুনাহ, ছোট গুনাহ, আর দুই, কাবীরা গুনাহ, বড় গুনাহ, যেটা আমরা সবাই জানি। সাগীরা গুনাহ ছোট গুনাহ, কাবীরা গুনাহ বড় গুনাহ। কিন্তু কিভাবে আমরা বুঝবো যে এটা সাগীরা গুনাহ আর এটা কাবীরা গুনাহ? কোন পাপগুলো বড় পাপ, কোন পাপ ছোট পাপ, এটা আমাদের বুঝতে হবে। বড় পাপ কাকে বলে? যেই পাপগুলোর ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, চাই তা দুনিয়াবী শাস্তি হোক অথবা পরকালীন শাস্তি হোক। সেই পাপগুলোকে কাবীরা গুনাহ, বড় গুনাহ বলা হয়। এবং যেই পাপগুলোর ব্যাপারে ধিক্কার দেওয়া হয়েছে, যেই পাপগুলোর ব্যাপারে লানত করা হয়েছে, এই পাপগুলোকে বলা হয় কাবীরা গুনাহ, বড় গুনাহ। আর যেই পাপগুলোকে পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু তার স্পষ্ট শাস্তির বর্ণনা আসেনি, এই পাপগুলোকে সাগীরা গুনাহ বা ছোট গুনাহ বলা হয়। সাগীরা গুনাহ কিভাবে ক্ষমা হবে আর কাবীরা গুনাহ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যাবে? সাগীরা গুনাহ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যম হলো, ক্ষমা পাওয়ার মাধ্যম হলো সৎ আমল করা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় সৎ কর্ম অসৎ কর্মকে মিটিয়ে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন ওযু করে, ওযু করার সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তার দুই চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ধৌত করে, হাত দিয়ে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই পা ধৌত করে, পা দিয়ে যত পাপ করেছে, এই পাপগুলো পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াকুনা নাকিয়াম মিনাজ যুনুব, এরপরে একজন ব্যক্তি ওযু করার পরে একেবারে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে কোন পাপ ক্ষমা হচ্ছে? সাগীরা গুনাহ, ছোট গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, মা রাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, তোমরা কি মনে করো যদি তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যদি কোন ব্যক্তি দৈনিক ওই নদীতে 5 বার গোসল করে, হাল ইউবকি মিন দারানিহি শাইআ, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইউবকি মিন দারানিহি শাইআ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যদি কোনো ব্যক্তি দৈনিক নদীতে 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, দৈনিক নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, অনুরূপভাবে দৈনিক একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকে না, পাপগুলো ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই পাপগুলো ক্ষমা হচ্ছে, এটা সাগীরা গুনাহ ক্ষমা হচ্ছে, ছোট গুনাহ। আমরা যেন কেউ সাগীরা গুনাহ বলতে অবহেলা করি, মানুষ বেশিরভাগ সময় সাগীরা গুনাহ, ছোট গুনাহ করে। এই ছোট গুনাহগুলো জমা হতে হতে এত পরিমাণ জমা হয় যে পাহাড় সম হয়ে যায়। অতএব এই গুনাহগুলো যদি সৎ কর্ম করি, সৎ কর্মের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, সৎ কর্ম, ওই সৎ কর্মে সাগীরা গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম হবে যে সৎ কর্মগুলো কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হবে। শুধু আমি আপনি মনে করলাম এটা ভালো কাজ আর করলাম, আর এটা মনে করলাম যে সাগীরা গুনাহ ক্ষমা হবে, আসলে এটা নয়। সৎ কর্ম এটাকে বলা হয় যে সৎ আমল কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত। একজন মুসলিম যখন মিলাদ পড়ে, মিলাদ পড়ার মাধ্যমে সে মনে করে অনেক ভালো কাজ করছি, অনেক নেকির কাজ করছি। এই মিলাদ যতই সে নেকি পর উদ্দেশ্যে করুক না কেন, যতই সে ভালো কাজ মনে করুক না কেন, এই মিলাদ তার গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম হবে না, বরং এই মিলাদ তার গুনাহ সৃষ্টি হওয়ার মাধ্যম হবে, জাহান্নামের কারণ হবে। শুধু সৎকর্ম করলেই হবে না, সৎকর্ম নিজের ভাবনাতে হলে একজন হিন্দুও অনেক ভালো কাজ করে, একজন খ্রিস্টান অনেক ভালো ভালো কাজ করে, একজন ইহুদি সেও অনেক ভালো ভালো কাজ করে। সবাই যদি নিজের ভালো কাজ যেটা মনে করছি সেটাই যদি কবুল হয় আর সেটাই যদি গুনাহের কাফফারা মনে করি, এটা তাহলে হিন্দুও ক্ষমা পাবে, ইহুদিও ক্ষমা পাবে, খ্রিস্টানও ক্ষমা পাবে। অতএব যেই সৎকর্ম, যেই সৎ আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে, সেই সৎকর্মই মানুষের গুনাহের কাফফারা হবে। আর যেই সৎকর্ম যেটা মানুষ ভালো হিসেবে করছে সেটা আল্লাহর নিকটে যদি কবুল না হয়, সেটা যদি শিরক হয়, সেটা যদি বিদআত হয়, তাহলে সেটা মানুষের গুনাহ ক্ষমা করবে না, বরং সেটা আরো গুনাহ সৃষ্টি করবে। সেটা মানুষকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিবে না, বরং জাহান্নামে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সৎকর্ম বেশি বেশি করার চেষ্টা করব। এই সৎকর্মের মাধ্যমেই আমাদের সাগীরা গুনাহ, ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এবার বাকি থাকলো কাবিরা গুনাহ, বড় গুনাহ। কাবিরা গুনাহ ক্ষমা হবে কিভাবে? কাবিরা গুনাহ কাকে বলে বললাম? যেই কাবিরা গুনাহগুলো, যেই গুনাহগুলোর ব্যাপারে
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে এবং যেগুলোর ব্যাপারে ধিক্কার দেওয়া হয়েছে, যেই পাপগুলোর ব্যাপারে লানত করা হয়েছে, এই পাপগুলোকে বলা হয় কাবিরা গুনাহ। যেমন শিরিক হচ্ছে কাবিরা গুনাহ, কারণ শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরূপ জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিলেন শিরিককারীর জন্য জান্নাত হারাম, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। অতএব শিরিক হলো কাবিরা গুনাহ, কারণ শিরকের শাস্তি বর্ণনা করা হয়েছে। বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, কারণ বিদআত করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বিদআতের সৎ কর্ম আল্লাহর নিকটে কবুল হয় না। কোন নফল ইবাদত, ফরজ ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। অতএব বিদআত করার পরিণাম হলো জাহান্নাম। যেহেতু জাহান্নাম শাস্তির বর্ণনা এসেছে, অতএব বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি, কোন পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যদি কোনো পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি ঝুলিয়ে পড়ে, তার সেই স্থানটুকু জাহান্নামে দেওয়া হবে। অতএব টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা সাগীরা গুনাহ না কাবিরা গুনাহ? কাবিরা গুনাহ। কেন? তার স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। আমাদের দেশে বর্তমানে প্যান্ট, টাকনুর উপরে প্যান্ট পরা এটা ভুলে গেছে, বরং টাকনুর উপরে কেউ প্যান্ট পরলে তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা হয়। যদি কোনো যুবক মুখে দাড়ি রাখে আর টাকনুর উপরে প্যান্ট পরে, অনেকেই ঠাট্টা করে, অনেকে ব্যাড সাউন্ড দেয় যে দেখো জঙ্গি যাচ্ছে। পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা টাকনুর উপরে প্যান্ট পরো, কাপড় পরো। পুরুষরা এত নিচে নামিয়েছে যে ঝাড়ু দিয়ে চলে যাচ্ছে। নারীদেরকে বলা হচ্ছে যে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখো। নারীরা কাপড় উঠাইতে উঠাইতে এত দূর পর্যন্ত উঠাইছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের পোশাক ঠিক করতে হবে। নারীদেরকে পর্দায় থাকতে বলা হয়েছে। একজন বেপর্দা নারীর ক্ষেত্রে বলা হচ্ছে সে জাহান্নামে জ্বলবে, অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। অতএব বেপর্দা হয়ে চলা এটা কাবিরা গুনাহ। আমরা আমাদের মা বোনদেরকে দেখছি তারা এমন পোশাক পরছি, যেই পোশাক অর্ধনগ্ন পোশাক, যেই পোশাক পরলে একজন নারীর সব অঙ্গ বোঝা যায়। এই ধরনের পোশাক পরে যখন চলে আর অন্য যুবকরা যখন তার দিকে দেখে আকৃষ্ট হয়, তখন সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। অতএব সাবধান থাকতে হবে। দুনিয়া বেশি দিনের নয়। আজকের এই যুব সমাজ, আজকের যুবক যুবতীরা দুনিয়াকে মনে করছে এনজয়ের জায়গা, তার যেটা ভালো লাগছে সেটাই করছে। অথচ এই যুবক চিন্তাও করে না যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে, আর এটাই যে তার জন্য জাহান্নামের কারণ হবে, এই চিন্তাও যুবক করে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ তাআলা ব্রেন, বিবেক, বুদ্ধি দান করেছেন। আমরা যেন ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিলের মধ্যে পার্থক্য করে চলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন, বিবেক, বুদ্ধি দান করেছেন। আমরা দুনিয়াবি লাভ সবাই বুঝি, আমরা দুনিয়াবি লাভ সবাই বুঝি। যখন ঈদের সময় আসে, ঈদের আগেই প্রস্তুতি গ্রহণ করি, যারা ব্যবসা করি,
যে আমি কোন পণ্য কালেকশন করলে, কিভাবে ব্যবসায় ইনভেস্ট করলে আমি বেশি লাভবান হব। যখন রমাদান মাস আসে বিভিন্ন পণ্য আগে থেকেই মজুদ করি রমাদান মাসে বিক্রি করার জন্য, বেশি লাভবান হওয়ার চেষ্টা। দুনিয়াবি লাভের জন্য সবাই চেষ্টা করি, কিন্তু পরকালীন লাভ কিভাবে হবে, কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, এই চেষ্টা আমাদের মধ্যে দেখা যায় না। আমাদের সবসময় চিন্তা করা দরকার ছিল দুনিয়াবি জীবন তো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, পরকালীন জীবনে আমি লাভবান হব, আমাকে জান্নাতে যেতে হবে, কিভাবে জান্নাতে যাব সেই চিন্তা আমাদের করা দরকার ছিল, কিন্তু আমরা তা করি না। দুনিয়াকে মনে করছি এটা এক রঙ্গমঞ্চ, দুনিয়াতে আমরা রং করতে করতে শেষ হয়ে যাচ্ছি, আমরা এনজয়ের জায়গা বানিয়ে নিয়েছি। এই জন্যই তো আজকে দেখা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যুবক যুবতীদের যে অবাধ মেলামেশা, যুবক যুবতীদের যে তাদের পোশাক আদি, তাদের দেখলে আসলেই ভয় লাগে যে তারা আসলেই কখনো মৃত্যুকে নিয়ে ভাবে না, পরকালকে নিয়েও ভাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাবতে হবে। আমরা আমাদের কিছুক্ষণ আগেই আমাদের আবুল কালাম ভাইয়ের থেকে অনেক আলোচনা শুনলাম সুদ সম্পর্কে। এই যে সুদের পাপ, এই সুদ সম্পর্কে বলা হচ্ছে যে সুদের পাপের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। তাহলে এটা ঘৃণিত পাপ, এটা হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। বহু কাবিরা গুনাহ আমরা করছি, উঠতে বসতে এত কাবিরা গুনাহ হচ্ছে। এই যে কাবিরা গুনাহ, এগুলো থেকে ক্ষমা পাওয়ার মাধ্যমটা কি? এগুলো থেকে ক্ষমা পাওয়ার মাধ্যম হলো তওবা এবং ইস্তেগফার। তওবা ছাড়া, ইস্তেগফার ছাড়া আল্লাহ তাআলা কাবিরা গুনাহ ক্ষমা করবেন না। সাগীরা গুনাহ যেগুলো সৎ কর্মের মাধ্যমে ক্ষমা হয়, কিন্তু কাবিরা গুনাহ, বড় গুনাহ, এগুলো তওবা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না। অতএব কাবিরা গুনাহ আমাদের উঠতে বসতে হচ্ছে, সব সময় ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শুধু ক্ষমা চাইবো আর আল্লাহর নিকটে কবুল হবে এমনটি নয়। আল্লাহর নিকটে তওবা কবুলের কিছু শর্ত রয়েছে। এক, আপনি যে এতদিন পাপ করেছেন, এই পাপ প্রথমত ছেড়ে দিতে হবে। আপনি কোনো শিরিক করেন, আপনি বুঝতে পারলেন যে এটা শিরিক, প্রথমত এই শিরকের পাপ ছেড়ে দিতে হবে। আপনি জেনা করেছেন, জেনার পাপ আপনাকে প্রথমত ছাড়তে হবে। আপনি দুর্নীতিবাজ, এতদিন অনেক দুর্নীতি করে এসেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আপনি দুর্নীতি করেছেন, এই দুর্নীতি এটা আগে ছেড়ে দিতে হবে। আপনি মদ পান করেন, এই মদ পান হচ্ছে কাবিরা গুনাহ, আপনি বুঝছেন যে মদ পান কাবিরা গুনাহ, এটা আগে ছাড়তে হবে, এক নাম্বার শর্ত। আচ্ছা বলেন তো, বিড়ি সিগারেট জর্দাগুল কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? হ্যাঁ, সাগীরা গুনাহ। বিড়ি সিগারেট জর্দাগুল হালাল না হারাম? বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, এটা বিশ্বাস করেন সবাই? আমার মনে হয় না সবাই বিশ্বাস করেন। আচ্ছা, হারাম খাওয়া যাবে তো খান কেন? আপনি তো ভালোই বুঝেন যে হারাম খাওয়া যাবে না। আজকে যুবকরা, সাধারণ মানুষ বিড়ি খায়, আর হুজুর সুন্দর জুব্বা পরে, মাথায় পাগড়ি, বড় একটা পাগড়ি লাগায়, জর্দা চাবাইতে চাবাইতে এসে ইমামতি দাঁড়ায়, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যে হুজুর যে লম্বা জুব্বার পাগড়ি মাথায় দিয়ে জর্দা খাইলো, এজন্য কি জর্দা হালাল হয়ে যাবে? এগুলো হলো হারাম। বিড়ি সিগারেট জর্দা গুল হারাম। হারাম খোর জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চান? হাঁটো ধান তো দেখি। ভয় করছে অনেকে, যারা বিড়ি খোর ভয় করতেছে, না আমি জান্নাতে চাই না। জান্নাতে যেতে চান?
আচ্ছা, শুধু হাত উঠায় চাইলেই হবে না জান্নাতের কাজ করতে হবে? বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে? যদি জান্নাতে যেতে চান, যদি মনে করেন যে আমি জান্নাতে যাব, তাহলে আজকেই তওবা করে ফিরে আসেন যে আপনার বিড়ি সিগারেট জর্দা গুল খাবেন না। যারা ব্যবসা করেন আজকে থেকে তওবা করবেন যে আল্লাহ আমি এতদিন এই ব্যবসা করেছি, হারাম ব্যবসা করেছি, আজকে এটা ছেড়ে দিলাম। বিড়ি সিগারেট জর্দা গুল আপনি আর খাবেন না, এটা বিক্রি করবেন না, এই প্রতিজ্ঞা করতে পারবেন আপনারা? দোকানদাররা অবশ্যই কখনো ইনশাল্লাহ বলবে না। ঈমান মজবুত নাই, ঈমান হলো দুর্বল। রুজির মালিক কে? এটা বিশ্বাস করেন রুজির মালিক আল্লাহ? যদি বিশ্বাস করেন তাহলে দোকানদার এই ভয় করেন কেন যে আমার বিড়ি সিগারেটের ব্যবসা বাদ দিলে আমার দোকান চলবে না? দোকান চালানোর মালিক কে? আপনাকে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই হারাম ব্যবসা ছেড়ে দেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি যতই বলি না কেন, যারা বিড়ি সিগারেট খান পান করেন এদের কোনো লজ্জা আমি দেখি না, কিছুই হবে না। যখন রমজান মাস আসবে, একবার সাহারির শেষ মানে ফজরের আজানের পূর্ব মুহূর্তে তার মুখে সিগারেট থাকে, কারণ তার চিন্তা মাথায় যে সারাদিন সিগারেট খাওয়া হবে না, শেষ টানটা যেন সিগারেটেই হয়। আমাকে একদিন আমাদের গ্রামেরই এক ভাই এসে আমাকে বলছে যে ভাই আজকে আমি সাহারিতে জায়গা পাইনি। তো জায়গা পাইনি, শেষ পর্যন্ত কি 5 মিনিট সময় ছিল, 1 গ্লাস পানি পান করেছি আর একটা সিগারেট খেয়েছি, আমার কি সিয়াম হবে? তাহলে বুঝেন, একদিন আরাফার ময়দানে বসে আছি হজ করতে গিয়ে। আরাফার ময়দান সবচাইতে পবিত্রতম জায়গা, সবচাইতে দোয়া কবুলের জায়গা আরাফার ময়দান। সেই আরাফার ময়দানে দেখছে এক বাংলাদেশি বুড়ো হাজি, দাড়ি টাড়ি সব সাদা। এই বুড়ো হাজি সিগারেট ধরাইলো আরাফার ময়দানে। আমি একটু হেঁটে গিয়ে তাকে বললাম যে চাচা, এত দূর থেকে বাংলাদেশ থেকে এত টাকা পয়সা খরচ করে হজ করতে আসলেন, এই সিগারেটটা ছাড়তে পারলেন না আরাফার ময়দানের মতো জায়গায়? তো ওই বুড়ো আমার সাথে কথাও বলল না, সিগারেটটা ফেলেও দিল না, টাইনে শেষ করে ছাড়লো। তাহলে বুঝেন ওর কোন লজ্জা শরম আছে? অতএব শুধু জান্নাত চাইলেই হবে না, জান্নাত যেমন যেতে চান তেমন ভাবে জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ যা হালাল করেছেন হালাল খাদ্য খেতে হবে, আল্লাহ যেগুলো হারাম করেছেন অবশ্যই বর্জন করতে হবে। যদি আপনি হারামই বর্জন করতে না পারেন অথচ আপনি বলছেন আমি জান্নাতে যেতে চাই, এটা আপনার নিরাশায় পরিণত হবে। কখনোই একজন হারামখোর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো কত হালকাভাবে দেখবেন না। আপনার মুখে সিগারেট, আপনার মুখে জর্দা, এটা মুখে নিয়ে যদি আমার মৃত্যু চলে আসে, একটা হারাম খাদ্য মুখে নিয়ে আপনার মৃত্যু যদি হয়, আপনার কি অবস্থা হতে পারে? যখন মদ হালাল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে মদ হালাল ছিল, তখন সাহাবায়ে কেরাম মদ পান করত। কিন্তু যখন আল্লাহ তাআলা মদ হারাম ঘোষণা দিলেন, যত সাহাবায়ে কেরামের বাড়িতে যত মদ ছিল তারা সাথে সাথে রাস্তায় ঢেলে দিল। হাদিসে এসেছে সেই দিন মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে এত পরিমাণ মদ ঢালা হয়েছিল যে মদের স্রোত বয়ে গেছিল। একজন সাহাবীকে দেখাইতে পারবেন না যে তারা কেউ বলেছে যে আমি তো আমার বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে শেষ করি, পরে আর খাবো না, এটা তারা কেউ বলেন নাই। এমনকি এমন কিছু সাহাবায়ে কেরামের জীবনে দেখা যায় যখন মদকে হারাম ঘোষণা করা হলো, তখন তারা কিছুক্ষণ আগেই মদ পান করেছেন, তারা ভাবলেন যে আমি তো কিছুক্ষণ আগেই যখন মদ হালাল ছিল আমি পান করেছি, এটা তো এখনো হজম হয়নি, এখন তো হারাম হয়ে গেছে, আমার পেটের মধ্যে হারাম থাকতেই পারে না। মুখের মধ্যে হাত ঢুকিয়ে বমন করে দিয়েছেন যে পেটের মধ্যে আমার হারাম বস্তু থাকতেই পারে না। এর নাম হচ্ছে ঈমান।
এর নাম হলো ঈমান। এমনি সাহাবায়ে কেরাম, এমনিতেই কিন্তু সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পান নাই। এমনিতেই নয়, তাদের ঈমানের মজবুতি আছে। যখন কোনো জিনিস নিষেধ হয়েছে সাথে সাথে এমন ভাবে বর্জন করেছে যে তার ধারে পাশে তারা যায় নাই। কিন্তু আমাদের ঈমান এতই দুর্বল যে আমরা বক্তব্য শুনি ঠিকই, কিন্তু শোনার পরেই একটু পরে গিয়ে দেখবেন যে এখান থেকে বের হয়ে যায় সিগারেট ধরাইবে। এখানে বসে থাকতে থাকতে যদি কারো সিগারেটের নেশা উঠে তো এখানে থেকে বের হয়ে যায়, সিগারেট খাইবে দিয়ে আর আবার এসে বসবে। এই ধরনের চরিত্র আমাদের। অতএব শুধু জান্নাতে যেতে চাইলেই হবে না, জান্নাতের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, তওবা কবুলের 1 নম্বর শর্ত, আপনি আগে পাপ ছেড়ে দিবেন। আপনি যে এতদিন ধূমপান করেছেন, এতদিন জর্দা খেয়েছেন, এতদিন মুখে গুল দিয়েছেন, আগে এটা ছাড়তে হবে। 2, আর মানে আপনি এতদিন যে পাপ করলেন এই জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 3, আর কোনোদিন এই পাপে লিপ্ত হবেন না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করবেন। আগে পাপ ছেড়ে দেব, যে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব যে হে আল্লাহ, আমি এতদিন যে পাপ করেছিলাম, আমি ভুল করেছি, আমি আর কখনো এই পাপে লিপ্ত হব না, প্রতিজ্ঞা করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে মনে রাখতে হবে, কাবিরা গুনাহ আবার 2 প্রকার। 2 প্রকারের কাবিরা গুনাহ মানুষ করে থাকে। 1 আল্লাহর সাথে জড়িত, 2 মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত কিছু পাপ রয়েছে, আর কিছু পাপ রয়েছে মানুষের সাথে জড়িত। যেই 3টা শর্ত বললাম তওবা কবুলের, এই 3টি শর্ত সাপেক্ষে কেউ যদি তওবা করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহর সাথে যেই পাপগুলো জড়িত ওই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন। যেমন শিরক সবচেয়ে বড় পাপ। পৃথিবীতে যত প্রকারের পাপ মানুষ করে তার মধ্যে শিরকের পাপ হচ্ছে সবচাইতে বড়। তারপরেও কোনো ব্যক্তি যদি শিরক করার পরে ভুল বুঝতে পারে, সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই 3টি শর্তকে মেনে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কারণ শিরক হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। বিদআত পৃথিবীর 2য় বৃহত্তম পাপ। এরপরেও কোনো ব্যক্তি যদি বিদআত করার পরে ভুল বুঝতে পারে, সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চায় এই 3টি শর্ত সাপেক্ষে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কারণ বিদআত হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। যারা টাকনুর নিচে প্যান্ট পরেন, আজকে যদি এই টাকনুর নিচ থেকে যতটুকু গেছে আপনার প্যান্টটা যদি কেঁচি দিয়ে কেটে ফেলেন এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি টাকনুর নিচে এতদিন প্যান্ট পরেছিলাম, এটা আমি ভুল করেছি, আজকে দেখো প্যান্ট কেটে ফেললাম, আজ থেকে আমি আর কখনোই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবো না, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কারণ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা এটা আল্লাহর সাথে জড়িত পাপ। 2য় প্রকার পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত। মানুষের সাথে যে পাপগুলো জড়িত, এই পাপগুলো করার পরে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, 50 বার হজ করে আর আরাফার ময়দানে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেলে, তবু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যেই পাপ মানুষের সাথে জড়িত এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যার সাথে জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। যতই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত্রে উঠে কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবেন না। কোন পাপ? যে পাপ মানুষের সাথে জড়িত। মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর। যার সাথে জড়িত ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। এই জন্য মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর।
কারণ মানুষ আল্লাহর সাথে জড়িত পাপ যে কোনো সময় ভুল বুঝতে পারলে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ এটা আল্লাহ ক্ষমা করবেন না। যত মানুষের সাথে জড়িত তত মানুষের থেকে ক্ষমা চাইতে হবে, তারপর ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, ক্ষমা না করলে ক্ষমা হবে না। যেমন আমাদের বর্তমান সমাজে একটা পাপকে পাপই মনে করি না, আমাদের কাছে পাপ মনে হয় না স্বাভাবিকভাবেই, সেটা হলো গীবাত করা, পরনিন্দা করা। আমরা এই জন্য দেখবেন যে আমরা 2-4 জন এক জায়গায় বসলেই একজন আরেকজনের বদনাম, গীবাত। বিশেষ করে মা বোনরা যদি 2-4 জন এক জায়গায় বসেন তাহলে তারা কত যে গীবত করে তা আপনারা সবাই ভালোভাবেই জানেন। এই গীবাত মনে হয় না যে এটা পাপ, এটা একটা মুখরোচক জিনিস যা আমরা বসলেই একজন আরেকজনের বদনাম। অথচ আমরা সবাই যদি নিজেকে নিয়ে চিন্তা করতাম যে আজকে 24টি ঘন্টা সময় গেল, আমি কয়টা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম, এই নিজের আত্মসমালোচনা যদি করতাম তাহলে আমি কিছু ভালো কাজ করতে পারতাম, আমার দ্বারা কিছু খারাপ কাজ কমে যেত। কিন্তু আমরা নিজেকে নিয়ে আলোচনা করি না, আমরা শুধু চিন্তা করি যে অন্য কি করেছে, ওই ব্যক্তি এই করেছে, ওই ব্যক্তি এটা করেছে, ওই ব্যক্তি এটা করেছে, কিন্তু আমি নিজে কতটুকু ভালো, আমি নিজে কয়টা কাজ ভালো করেছি, আমি নিজে কোন কোন কাজ খারাপ করলাম, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না। অতএব নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, অপরের সমালোচনা দরকার নেই। কারণ কবরে আল্লাহ তাআলা আমি যা করেছি সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না। আপনি যদি চুরি করে থাকেন তা আপনার চুরি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না। আপনি জেনা যদি করে থাকেন আপনার জেনা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে না, বরং আমাকে আমার পাপ নিয়ে জিজ্ঞেস করা হবে। অতএব আমি যেহেতু যেই বিষয়ে আমি জিজ্ঞাসিত হব সেই বিষয়ে যেন আমার সহি হয়, সেটা যেন আমি সংশোধন হতে পারি, সে চেষ্টা করা দরকার। আমি নিজে ঠিক হয় না, নিজের মধ্যে হাজারো পাপ রয়েছে, হাজারো অপরাধ রয়েছে, কিন্তু নিজেকে মনে করছে যে আমি কিছুই করি না, শুধুমাত্র অন্যের দোষ ধরে বেড়াই, এটা সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, হে সাহাবীরা তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না গীবাত কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবাত হচ্ছে তুমি তোমার ভাই সম্পর্কে, কোন ব্যক্তি সম্পর্কে এমন দোষ ত্রুটি বর্ণনা করলে যা সে পরবর্তীতে শুনলে অপছন্দ করবে, যা আমার নামে এই কথা বলেছে অপছন্দ করবে, এটাই হলো গীবাত। তখন এক সাহাবী বলে উঠলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই সম্পর্কে কোন ব্যক্তি সম্পর্কে যে দোষ বর্ণনা করলাম, এই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে সত্যই থাকে, আমি একজনকে বললাম যে চোর, আসলে সত্যই যদি সে চুরি করে থাকে, আমি একজনকে বলছি ব্যক্তি জেনাকার, সত্যই যদি ওই ব্যক্তি জেনা করে থাকে, যে অপরাধ বললাম ওই অপরাধে যদি সত্যি ওই ব্যক্তি অপরাধী হয়ে থাকে, তাহলেও কি গীবাত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যেই দোষ ত্রুটির কথা বর্ণনা করলে ওই দোষ ত্রুটি যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেই সেটা গীবাত হবে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে দোষের কথা বর্ণনা করেছো, যে ত্রুটি বর্ণনা করেছো, এই ত্রুটি যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সেটা গীবাত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। আচ্ছা বলেন যে একজন ব্যক্তি একটা অপরাধ করেছে,
এই অপরাধ সত্য কথাটা বললে আল্লাহ ক্ষমা করবে না। আর একজন ব্যক্তি একটা অপরাধ করেনি, তারপরে আপনি অপবাদ দিচ্ছেন, এটা কত বড় পাপ হতে পারে? একজন ব্যক্তি চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে, আপনি তার অগোচরে এবার বলে বেড়ালেন ওই ব্যক্তি চোর, অমুক ব্যক্তি চোর, সত্য কথাটা বললেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, এটা হলো গীবাত। আর এক ব্যক্তি চুরি করেনি, আপনি জানেন না কে চুরি করেছে, এবার অপবাদ লাগাই দিলেন অমুক ব্যক্তি চুরি করেছে, আপনি অপবাদ দিলেন, তাহলে এটা কত বড় পাপ হতে পারে? সত্য কথা বললে যদি আল্লাহ পাপ ক্ষমা না করে, তাহলে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়াটা কত বড় হতে পারে। অতএব এই পাপগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। যত জনের গীবাত করা হয়েছে সকলের থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় পাপ ক্ষমা হবে না। অতএব সাবধান থাকতে হবে। আমরা সমাজের যারা নেতৃত্ব দেই, সমাজে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়, যখন কোনো মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদের সৃষ্টি হয়, সামাজিকভাবে আমরা বিচার বৈঠক করি, দেখা যায় বিচারের বৈঠকে বসলেই দুইটা পক্ষ হয়ে যায়, দুইটা দল হয়ে যায়, সকলেই নিজ নিজ দলকে পক্ষকে জেতানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করে। আবার যারা বিচারকরাও কারো পক্ষপাতিত্ব করে বিচার করে, কারো টাকা খেয়ে বিচার করে, যার পরিবারের ভোট বেশি তার পক্ষ নিয়ে বিচার করে, যার অর্থ সম্পদ বেশি তার পক্ষ নিয়ে বিচার করে, এই ধরনের পক্ষপাতিত্বমূলক বিচার করে। এটা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুযাতু সালাসা, বিচারক হলো তিন প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ, তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক জান্নাতে যাবে, ওয়া ইসনান ফিন্নার, আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে ব্যক্তি যেই বিচারক হক জানতে পারবে, হক যাচাই বাছাই করবে এবং তদনুযায়ী হক বিচার করবে, এই বিচারক জান্নাতে যাবে। ওয়ারাজুলুন কাদা ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজ্জারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার, আর দুই নম্বর বিচারক, যেই বিচারক হক জানবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানবে, সে জেনে জানার পরেও সে স্বজন প্রীতি করে বিচার করবে, কারো টাকা খেয়ে বিচার করবে, যার পরিবারের ভোট বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, যার অর্থ সম্পদ বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, এই বিচারক জাহান্নামে যাবে। ওয়ারাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, আর যে বিচারক হক না হক যাচাই করে দেখবে না, এমনিতে একটা বিচারের ফয়সালা দিয়ে দিবে, তার বিচারের ফয়সালা সঠিক হলেও ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ সে যাচাই বাছাই না করেই বিচারের ফয়সালা দিয়েছে। এজন্য সাবধান থাকতে হবে। যারা বিচার পরিচালনা করেন তাদেরকে সতর্ক থাকতে হবে। যদি হক বিচার করার সাহস আপনার না থাকে, তাহলে ওই বিচার পরিচালনা কোনো ওই ইখতিয়ার আপনার নাই, অবশ্যই সেখান থেকে বিরত থাকতে হবে। যদি হক বিচার করতে পারেন তাহলে এই বিচারের বৈঠকে বসবেন, না হলে বিরত থাকবেন। যদি আপনি হক বিচার না করেন, না হক বিচার করেন, তাহলে আপনার পরিণাম হবে জাহান্নাম। মানুষের সাথে জড়িত পাপ, বহু পাপ রয়েছে, এই পাপগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যত প্রকারের ক্ষতি আছে, যেমন আমরা অনেক বাবা তার এক সন্তানকে সম্পদ লিখে দিয়েছি, আরেক সন্তানকে দেয় নাই, ছেলেদেরকে সম্পদ লিখে দিয়েছি, মেয়েদেরকে বঞ্চিত করেছি, এটা মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, যতই আপনি তাহাজ্জুদ পড়ুন না কেন। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। আমরা অনেক ভাই আছি, বোনের সম্পদ দখল করে রেখেছি। বোন যদি সম্পদ চাইতে আসে, সেদিন থেকে তার সম্পর্ক শেষ। বোন ভয়ে চায়, অনেক বোন ভয়ে চায় না যে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে, তো থাক, মনে কষ্ট নিয়ে মনে কষ্ট চেপে সে বসে থাকে। আবার অনেকে যখন চায় তখনই কিন্তু ভাই বলে, তুই আমার বাড়িতে আর আসবি না, সম্পর্ক শেষ। সাবধান থাকবেন। যেই ভাইয়েরা তার বোনের সম্পদ দখল করে রেখেছেন,
যদি আপনার বোনকে আপনি সম্পদ না দেন, তাহলে এটা মানুষের সাথে জড়িত পাপ। কিয়ামতের দিন আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। সাবধান। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবারা তোমরা কি জানো সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হবে ওই যে ব্যক্তির ধন সম্পদ কিছুই নেই, সেই ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর পরিমাণে নেকি অর্জন করেছে, সে নিয়মিত সালাত আদায় করেছে, সম্পদের যাকাত আদায় করেছে, রমাদান মাসে সিয়াম পালন করেছে, সে হজ করেছে, অনেক দান খায়রাত করেছে, প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। যখন সে প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন একের পর এক তার বিরুদ্ধে মানুষ অভিযোগ পেশ করতে থাকবে। কেউ এসে বলবে, আল্লাহ, দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে যে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার গীবাত করেছে। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি চুরি করিনি, তারপরে এই ব্যক্তি আমাকে চোর বলেছে। আমি জেনা করিনি, তারপরে এই ব্যক্তি আমাকে জেনাকার বলেছে। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার বাবা ছিল, আমার বাবা তার ছেলেদেরকে সম্পদ দিয়েছে, আমরা তার মেয়ে সম্পদ থেকে বঞ্চিত করেছে। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার ভাই ছিল, আমার ভাই আমার সম্পদ অন্যায়ভাবে জোর করে দখল করে ভক্ষণ করেছে, আমাকে দেয় নাই। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাদের এলাকার নেতা ছিল, সে নেতা তার ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে আমার সম্পদ জোর করে দখল করে রেখেছে, আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেয় নাই। এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে। তখন আল্লাহ কিভাবে বিচার করবেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। যখন একজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, তখন ওই ব্যক্তির যে অনেক নেকি, ওই নেকি থেকে গালির সম পরিমাণ নেকি তার থেকে নিয়ে ওকে দিয়ে পরিশোধ করে দিবেন, তাকে দিয়ে দিবেন, বলবে যাও, তোমাকে আজকে নেকি দিয়ে পরিশোধ করে দেওয়া হলো। আরেকজন যখন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার গীবাত করেছিল, তখন আবার যে অনেক নেকি আছে ওর গীবাত সম পরিমাণ নেকি নিয়ে তাকে দিয়ে দিবেন, দিয়ে পরিশোধ করে দিবেন। আবার যখন এসে বলবেন একজন যে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার সম্পদ দখল করে রেখেছিল, আমার বাবা আমাকে সম্পদ দেয়নি, সম্পদ থেকে বঞ্চিত করেছে, তখন আপনি মনে করেন না যে আপনার সন্তান হিসেবে আপনি পার পেয়ে যাবেন? জি না, তখন আপনার বাবা হিসেবে আপনার নেকি, আপনার সন্তানকে, আপনার মেয়েকে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে বলবেন, যাও, তোমাকে আজকে নেকি দিয়ে পরিশোধ করে দেওয়া হলো। এইভাবে একের পর এক আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন তার নেকি শেষ হয়ে যাবে, অথচ অভিযোগকারী শেষ হয়নি, নেকি দিয়ে একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে করতে তার নেকি শেষ, অভিযোগকারী এখনো শেষ হয়নি, আরো অভিযোগকারী আসছেন অভিযোগ দিতে। তখন আল্লাহ কি করবেন? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাই। যখন যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই, তখন যারা অভিযোগ করতে আসছে তাদের অভিযোগ সম পরিমাণ পাপ তাদের থেকে নিয়ে এই ব্যক্তিকে দিয়ে দিবেন। যেহেতু তোমার নেকি নাই, অতএব তার পাপ তুমি নিয়ে নাও। যে পাপের শাস্তি ও ভোগ করতো, এখন ওই পাপের শাস্তি তুমি ভোগ করো। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই পাপের শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটা স্পষ্ট, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। অতএব সবাই সতর্ক হব,
সবাইকে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলেই সে 10:30 পার হয়ে গেছে, শীতের রাত। আমাদের সামনে আজকের মাননীয় প্রধান অতিথি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা তিনি করবেন, আমরা সবাই শুনবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের সামনে আরও এসেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক এবং মাশিকাত তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, তিনিও আপনাদের মাঝে আছেন। তারপর আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধারণ করে একেবারে আমরা আজকে একটা ওয়াদা করে বসবো, সবাই যারা বসেছি একটা ওয়াদা করে বসবো যে আমরা একবারে বৈঠক শেষের দোয়া পড়ে এখান থেকে বিদায় নেব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি এত দূর থেকে আপনাদের মাঝে আসতে পারি, আপনারা আপনাদের অঞ্চলে, এই অঞ্চলেরই মানুষ, আপনারা একবারে বৈঠক শেষের দোয়া পড়ে যেতে পারবেন না? কেউ উঠবো না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা বসে থাকবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।